ওই বাংলার মুরগি ডিম পারে, ইংরেজ মুরগি এগ। আমি হইলাম বৃষ্টির সাপ্লায়ার, নাম মিস্টার মেঘ। আজকে সারাটা দিন বৃষ্টি হইলাম, তাও কেমন জানি তৃপ্তি পাইতাছি না। দেখি কুইতা মুইতা আর একটু বৃষ্টি হইতে পারি নাকি। এটারে পাত মনে করো না, এটা হলো বজ্রপাত। আবার এটারে অন্য কিছু মনে করো না, দুনিয়াটা তো লিজেন্ডে মরে গেছে। আজকে তো আবার বাংলাদেশের খেলা আছে। হ্যালো, স্টেডিয়ামের আশেপাশে কি আমাকে কোনো এজেন্ট আছে? তাইলে ওরা কো বৃষ্টিতে স্টেডিয়ামটা ভাসাই দিতে। বাঙালিদের কোনো ভরসা নাই, তার চেয়ে ভালো খেলা পরিত্যক্ত থাক। আরে ভাই, বৃষ্টিতে ভিজতেছেন কেন? আহেন চাচা, সাঁতার তোলা হেন। আব্বে হালাই, নিচতলা তো তলিয়াই গেছে, চান্দে শুকনারও হেলাপ কি? ভিজুক, পুরাটাই ভিজুক। বাপুরে, বৃষ্টির যন্ত্রণায় জীবনটা মোর তেনা তেনা গেলে। ঠিকই কইছো দাদু, একে তো বেহায়া বৃষ্টি থামার কোনো নাম কতই নাই, তার উপরে পানির জন্য আবার রাস্তা তলাই গেছে। সব করে আবার মোটরসাইকেল কিনছি, তা মোটরসাইকেল নিয়ে ঘোরাঘুরি তো দূরের কথা, এলাকার ভিতরেই লুঙ্গি কান্দে নিয়ে রাস্তা পার হওয়া লাগে। এদিকে আবার এলাকার নেতা ফেতারা খালি কয় বৃষ্টি হলে তো একটু পানি জমবই। হালা এই নেতা ফেতাকে বেড়ে নাকি ঢুকে না যে পানি চলাচলের ড্রেনটা একটু ঠিকঠাক করে লাগবো। সেদিন ঢাকা শহরে এক ড্রেন আমার ডাক দিয়ে কইতাছে, নাহিদ ভাই আমি তো অনেক চিকনা চাক না, পানি পাস করে কুলাইবার পারতাছি না, আমারে কি এক ফাইল হারবাল এনে দিবার পারবেন? খাই একটু মোটা সোটা হইতাম। ভাই হারবাল আইনা দেওয়ার দরকার নাই ভাই, এলাকায় বোন নাই ভালো। ভাবতাছি একটা ট্রাভেল এজেন্সি খুলবো, যারা টাকার সংকটে কক্সবাজার যে সাঁতার কাটতে পারে না, তাগরে কম খরচে এনে না সাঁতার কাটাবো। তাইলে পাবলিকও খুশ, আমিও খুশ, আমার বাড়িতে ছোট ছোট দুইটা বাচ্চা, ওরাও খুশ। বাবা বাবা, সাবাস সাবাস। ভাই ভাই ভাই, হাত দিয়ে নিজের পিঠ লাগুর পাইতেছি না, এটা থাবুর দিয়ে দেন তো।